Hello everyone, how are you doing? Hope you are doing very well. And welcome to the channel Be Motivated with Us. This is me, Dina, your English spoken trainer. I am working at an international organization as a development worker and also doing a job as an English trainer in a English academy. And here is Aryan. It's me, Aryan. What's your What do you do? Yeah, I'm a student of class 4. Aryan is studying class 4. And through this channel we are trying to learn and teach English to all of you also, Aryan, through this channel. And we are sharing all of our experience, how I learned English at home without any coaching, without any teacher, without any institution and organization. At home by myself, কিভাবে আমি ইংরেজি শিখেছি শুধুমাত্র ঘরে বসে, কারো কোনো টিচার কিংবা কোনো রকমের কোচিং এর সাহায্য ছাড়াই, এবং how I teach to my son. So মানে তাকে আমি কিভাবে ইংরেজি শিখাই, what is our strategy that so that you can learn English very easily, very quickly, very fluently, without any difficulties, without any stress. এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের এক্সপেরিয়েন্স, what is our based on our experience, we take some strategy to learn English and teach English. If you stay with us, we assure that you will be learning English very easily and fluently and quickly. No need to take any stress. ঠিক আছে? Okay. আজকে আমরা in this video today we will share all about the daily routines and activities. ঠিক আছে? আমরা আজকের এই ভিডিওতে আমাদের ডেইলি রুটিন নিয়ে আমরা আলোচনা করব, এবং if you want to learn English you need 3 things. What are they? They are vocabulary, making sentences and basic grammar. হ্যাঁ, আপনি যদি আসলে ইংরেজি বলতে চান, একদম কিচ্ছু জানেন না, কিচ্ছু পারেন না, কিছুরই দরকার নাই, শুধুমাত্র আমাদের সাথে থাকতে হবে। একজন মায়ের কাছ থেকে একটা সন্তান যেভাবে ভাষা শিখে সেইভাবেই আপনি ইংলিশ ভাষাটা শিখে যেতে পারবেন। এর জন্য আপনার দরকার হচ্ছে 3টা জিনিস, যেটা হচ্ছে অলরেডি আরিয়ান শেয়ার্ড। হোয়াট আর দে? ভোকাবুলারি, শব্দের অর্থ, এবং অনেকে শব্দের অর্থ জানে কিন্তু শব্দের অর্থগুলা দিয়ে আসলে সেন্টেন্স মেক করতে পারে না, কিংবা আমরা খুব সহজে সেন্টেন্স মেক করতে পারি না। এবং ভালোভাবে প্রপারলি, ঠিক আছে, কারেক্টলি ইংলিশ বলতে গেলে আপনার বেসিক কিছু গ্রামার লাগবে। এবং থ্রু দিস চ্যানেল উই আর প্র্যাকটিসিং all 3 things. ভোকাবুলারি শিখছি, ভোকাবুলারি গুলা দিয়ে আজকের ভিডিওতেও আমরা কি করব, প্রথমে ভোকাবুলারি শিখবো। ডেইলি অ্যাক্টিভিটিস এর জন্য আমাদের কিছু ভোকাবুলারি দরকার হয়, সেই ভোকাবুলারি গুলা শিখবো। এই ভোকাবুলারি গুলা দিয়ে কি করব, আমরা সাথে সাথে সেন্টেন্স মেক করব, এবং সাথে সাথে আপনারা কি করবেন, আমাদের সাথে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু প্র্যাকটিস। ওকে, ফার্দার এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। প্রথমে হচ্ছে আমরা ঘুম থেকে উঠার আগ পর্যন্ত, ঘুম থেকে উঠা পর্যন্ত, একদম রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যে সে কাজগুলা করি, এই মোটামুটি সব কাজ নিয়ে আজকে আমরা ইংরেজিতে কথা বলবো। ঠিক আছে? তার মানে কি, আপনি সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত সব ধরনের ইংরেজি ভোকাবুলারি এবং সাথে সেন্টেন্স মেক করা শিখে যাবেন। আচ্ছা আরিয়ান, ঘুম থেকে উঠাকে কি বলি? ওয়েক আপ। ঘুম থেকে উঠাকে কি বলি? ওয়েক আপ। আমি সকালে ঘুম থেকে উঠি। I wake up early in the morning. ঘুম থেকে উঠা। Wake up. আমি সকালে ঘুম থেকে উঠি। I wake up early in the morning. আমি সকালে ঘুম থেকে উঠি। I wake up early in the morning. আপনারা আমাদের সাথে অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বলতে থাকতে হবে, বলতে পারবেন। কখন যে আপনি শিখে যাবেন আপনি নিজেই কি বিশ্বাস করতে পারবেন না। বিছানা থেকে উঠাকে আমরা কি বলি? Get up. বিছানা থেকে উঠাকে কি বলি? Get up. Get up. আমি বিছানা থেকে উঠি। I get up from bed.
আমি বিছানা থেকে উঠি। I get up from bed. বিছানা থেকে উঠে আমরা কি করি? বিছানাটা তৈরি করি, মানে কি বিছানা চাদরটা তৈরি করি করে এটাকে বলে বিছানা গোছানো কিংবা বিছানা তৈরি করা। বিছানা তৈরি করা বা গোছানোকে কি বলে আরিয়ান? Make bed. মেক বেড। তারপর হচ্ছে কিংবা মেকিং বেডও বলতে পারবো। মেক বেড, ঠিক আছে। তারপর আমি বিছানা গুছাই। Then I make my bed. তারপর আমি বিছানা গুছাই। Then I make my bed. তারপর আমি বিছানা গুছাই। Then I make my bed. বাথরুমে যাওয়াকে কি বলে? মানে ওয়াশরুমে যাওয়া কিংবা বাথরুমে যাওয়াকে কি বলে? Go to the washroom or bathroom. গো টু দ্য ওয়াশরুম বা বাথরুম। তারপর আমি বাথরুমে যাই। Then I go to washroom. তারপর মানে দেন আই গো টু ওয়াশরুম। তারপর আমি বাথরুমে যাই। Then I go to bathroom. তারপর আমি ওয়াশরুমে যাই। Then I go to washroom. তারপর বাথরুমে গিয়ে কি করি? আমরা দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করাকে কি বলে? Brushing teeth or brush teeth. ব্রাশ টিথ। আমি আমার দাঁত ব্রাশ করি। I brush my teeth. আমি আমার দাঁত ব্রাশ করি। I brush my teeth. তারপরে হচ্ছে ব্রাশ করার পরে কি করি? আমরা সাধারণত হাত মুখ ধুই। হাত মুখ ধোয়াকে কি বলে আরিয়ান? Freshen up. ফ্রেশন আপ। হাত মুখ ধোয়াকে কি বলে? Freshen up. তারপর আমি আমার হাত মুখ ধুই। Then I get freshen up. দেন আই গেট ফ্রেশন আপ। তারপর আমি হাত মুখ ধুই। Then I get freshen up. তারপর আমি হাত মুখ ধুই। Then I get freshen up. তারপর হচ্ছে আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করতে হবে। Yeah, তারপরে practice. হচ্ছে কি আমরা নাস্তা তৈরি করি। নাস্তা তৈরি করাকে কি বলে? Make breakfast. নাস্তা তৈরি করাকে কি বলে? Make breakfast. মেক ব্রেকফাস্ট। নাস্তা তৈরি করাকে বলে মেক ব্রেকফাস্ট বা প্রিপেয়ার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট প্রিপেয়ারও আপনি বলতে পারবেন। তারপর আমি নাস্তা তৈরি করি। Then I prepare breakfast. কিংবা আই মেক ব্রেকফাস্ট। তারপর আমি নাস্তা তৈরি করি। Then I prepare breakfast. তারপর আমি নাস্তা তৈরি করি। Then I prepare breakfast. আমার জন্য নাস্তা তৈরি করি। Make breakfast for me. আমি আমার জন্য নাস্তা তৈরি করি। I make breakfast for me. আমি সবার জন্য নাস্তা তৈরি করি। I make breakfast for all. আমি সবার জন্য নাস্তা তৈরি করি। I make breakfast for all. আচ্ছা, আমি নাস্তা খাই। নাস্তা খাওয়াকে কি বলে? Have or take breakfast. হ্যাভ অর টেক ব্রেকফাস্ট। আমি নাস্তা খাই। I have breakfast. আমি নাস্তা খাই। I take breakfast. তারপর আমি নাস্তা খাই। Then I take breakfast. তারপর আমি সবার সাথে নাস্তা খাই। Then I take breakfast with all. তারপর আমি সবার সাথে নাস্তা খাই। Then I take breakfast with all. নাস্তায় সাধারণত আমি রুটি কিংবা ব্রেড খাই, ঠিক আছে? Usually I have bread or what? ব্রেড অর রুটি কি আমরা আসলে পরোটাও বলতে পারি, ব্রেডও বলতে পারি। মানে আমি সাধারণত রুটি খাই, তাহলে কি বলবো? Usually I have bread. Usually I have bread বা usually I take bread in my breakfast. In my breakfast. ঠিক আছে? সাধারণত আমি কি খাই? ব্রেড খাই কিংবা রুটি খাই হচ্ছে আমার ব্রেকফাস্টে। Usually I have bread in my breakfast. Usually I have bread in my breakfast. তারপরে তো জামা কাপড় পরাকে কি বলে? Get dressed. তারপরে রেডি হওয়াকে কি বলি? Get ready. রেডি হওয়াকে কি বলি? Get ready. মানে তৈরি হওয়াকে কি বলি? Get ready. তারপর আমি তৈরি হই। Then I get ready. তারপর আমি তৈরি হই। Then I get ready. তারপর আমি আমার স্কুলের জন্য তৈরি হই। Then I get ready for my school. তারপর আমি আমার অফিসের জন্য তৈরি হই। Then I get ready for my office. তারপর আমি আমার কাজের জন্য রেডি হই। Then I get ready for my work. ঠিক আছে? তারপর হচ্ছে ধর আমি কি করি? বাসা থেকে বের হয়ে যাই। যারা অফিসে যায় কিংবা স্কুলে যায় তারপর কি করে? বাসা থেকে বের হয়ে যায়। তারপরে হচ্ছে বাসা থেকে বের হওয়াকে কি বলি? Leave home. লিভ হোম। বাসা ত্যাগ করাকে বলি লিভ হোম। তারপর আমি বাসা থেকে বের হই। Then I leave my home. তারপর আমি বাসা থেকে বের হই। Then I leave my home. মানে আমি বাসা থেকে যাই, মানে কাজ শুরু করি। কাজ শুরু করাকে কি বলে? Start working. স্টার্ট ওয়ার্ক। স্টার্ট ওয়ার্কিং কিংবা স্টার্ট ওয়ার্ক। তারপর আমি অফিসের কাজ শুরু করি। Then I start office task or work. তারপর আমি অফিসের কাজ শুরু করি। Then I start office work.
তারপর আমি ঘরের কাজ শুরু করি। Then I start household chore. তারপর আমি ঘরের কাজ শুরু করি। Then I start household chore. তারপর আমি স্কুল শুরু করি। Then I start for school. স্টার্ট মাই স্কুল। ঠিক আছে, স্কুলের যত অ্যাক্টিভিটি এটা মাই স্কুল দিলেই হয়। তারপরে হচ্ছে আমি আমার মোবাইল চেক করি। মানে মোবাইল চেক করাকে কি বলি? I check mobile. চেক মোবাইল। ঠিক আছে, অনেক যারা অফিসে কাজ করে তাদের ইমেইল আসতে পারে, কিংবা বিভিন্ন রকমের চিঠি কিংবা টেক্সট মেসেজ আসতে পারে, কোনো ইনফরমেশন আসতে পারে, কিংবা আমরা যারা ঘরে থাকি আমাদের অনেক রকমের ফোন আসতে পারে। তবে তার জন্য আমরা কি করি? মোবাইল চেক করি। মোবাইল চেক করাকে কি বলে? চেক দা মোবাইল। চেক দা মোবাইল। আমি আমার মোবাইল চেক করি। I check my mobile. আমি আমার মোবাইল চেক করি। I check my mobile. তারপরে কি করি? মানে দুপুর হয়, দুপুরের সময় কি করি? আমরা যারা বাসায় থাকি তারা কি করি? দুপুরের খাবার তৈরি করি। দুপুরে খাবার তৈরি করা কি বলে আরিয়ান? Make lunch or prepare lunch. মেক লাঞ্চ অর প্রিপেয়ার লাঞ্চ। তারপর আমরা কি করি? রান্না মানে লাঞ্চ তৈরি করি, দুপুরের খাবার তৈরি করি। Then I make lunch. তারপর আমি দুপুরের খাবার তৈরি করি। Then I prepare lunch. আমি সবার জন্য মানে কি দুপুরের খাবার তৈরি করি। I prepare lunch for all. তারপর আমি সবার জন্য খাবার তৈরি করি। I prepare lunch for all. তারপর হচ্ছে খাবার, লাঞ্চ খাবারকে কি বলি আমরা? Lunch ito. মানে দুপুরের খাবারকে কি বলি আমরা? Lunch. হ্যাভ লাঞ্চ। Oh, have দুপুরের lunch. খাবারকে কি বলি? Have lunch. তারপর আমি খাবার খাই। Then I have lunch. তারপর আমি খাবার খাই। Then I have lunch. তারপর হচ্ছে অফিসে যারা আছে তাহলে আমরা কি করি? অফিসে কাজ করি। ঠিক আছে, দেন আমি তারপর আমি অফিসের কাজ করি। Then I start office task. কাজ করি, স্টার্ট না, শুরু করি না, কাজ করি। Oh, do. হ্যাঁ, Then I do office task. দেন আই ডো মাই অফিস টাস্ক। আমার অফিসের কাজগুলা করি। দেন আই ডো মাই অফিস টাস্ক। তারপরে হচ্ছে যারা বাসায় থাকে তাদের কথা বলতেছি। যারা বাসায় থাকে তখন তারা কি করে? কাপড় ধোয়। Yeah. কাপড় ধুইকে কি বলি? Wash clothes or Wash cloth. or you can say smartly with a laundry. লন্ড্রি, দ্যাট মিনস লন্ড্রির বিষয়টা হচ্ছে কাপড় ধোয়া থেকে শুরু করে শুকানো এবং বাস করা পর্যন্ত সময়টাকে কি বলে? লন্ড্রি। ঠিক আছে, আই ডো মাই লন্ড্রি। মানে আর যদি শুধুমাত্র কাপড় ধুই তো ওয়াশ দা ক্লথ। আমি কাপড় ধুই। I wash the cloth. আমি কাপড় ধুচ্ছি। I'm washing the clothes. মানে আমি কাপড় ধুই হচ্ছে ওয়াশ দা ক্লথ। আমি কাপড় ধুচ্ছি হচ্ছে ওয়াশিং দা clothes. ক্লথ। তারপরে কাপড় ধোয়ার পরে হচ্ছে আমি কি করি? থালা বাসন ধুই। থালা বাসনটাকে কি বলে আরিয়ান? Do the dishes. ডো দা ডিশেস। স্মার্টলি বলে আমি থালা বাসন ধুই। I do the dishes. আমি থালা বাসন ধুই। I do the dishes. তারপরে হচ্ছে রান্নাঘর গুছিয়ে রাখা বা পরিষ্কার করাকে কি বলে? ক্লিন দা কিচেন। মানে আমি রান্নাঘর পরিষ্কার, রান্না করে ফেলছি, এখন পরিষ্কার করে রাখবো, তাকে কি বলি? ক্লিন দা কিচেন। আমি রান্নাঘর পরিষ্কার করি। I clean the kitchen. আমি রান্নাঘর পরিষ্কার করি। I clean the kitchen. তারপরে আমরা কি করি? একটু মানে একটু বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়াটাকে কি বলে? Take rest. বিশ্রাম নেওয়াকে কি বলে? Take rest. কিংবা আপনি একটু নেপও বলতে পারেন, হালকা করে ঝিমানোটাকে বলে, একটু ঘুমাই গেছে এটাকে নেপ বলে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি একটু বিশ্রাম নেই। I take a nap. নেপ কিংবা রেস্ট। আমি একটু বিশ্রাম নেই। I take a nap. তারপর হচ্ছে অফিসের কাজ শেষ করি। Finish office tasks. I finished office task. আমি অফিসের কাজ শেষ করি। I finish office tasks. আমি অফিসের কাজ শেষ করি। I finish office tasks. মাঝে মাঝে আমরা কি করি? বিভিন্ন মিটিং এ কি করতে হয়? Oh. মিটিং এ জয়েন করতে হয়। মিটিং এ জয়েন করাকে কি বলে জানো? Attend the meeting. অ্যাটেন্ড দা মিটিং। আমি মাঝে মাঝে আমি মিটিং এ অ্যাটেন্ড করি। Sometimes I attend the meeting. মাঝে মাঝে আমি মিটিং এ অ্যাটেন্ড করি। Sometimes I attend the meeting. অ্যাটেন্ড দা মিটিং। তারপরে হচ্ছে কি? আমি বাসায় ফিরে আসা। বাসায় ফিরে আসাকে কি বলে? Return or come back home. রিটার্ন হোম অর কাম ব্যাক হোম। রিটার্ন হোম অর কাম ব্যাক হোম। আমাদের সাথে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই কথাগুলো যদি না বলেন তাহলে আপনার মুখ চালু হবে না, মুখ খুলবে না। আমরা বলি এটাকে মুখ খোলা। বলতে থাকবেন, আপনার মুখ খুলে যাবে। তারপরে হচ্ছে বিকেলের জন্য নাস্তা বানানো, কি বলি?
make Sex. snacks, Make snacks. make some snacks. Make some snacks, but not the snakes means sharp. সাপ, এটা কিন্তু সাপ না, স্ন্যাক মানে হালকা খাবারকে আমরা স্ন্যাক বলি, হালকা খাবারকে বলি আমরা স্ন্যাক্স, ঠিক আছে। তারপর আমি কি করি, বিকেলের নাস্তা বানাই বা বিকেলের নাস্তা বানাই। Then I prepare snacks. সবার জন্য, ফর অল। তারপর আমি সবার জন্য বিকেলে নাস্তা বানাই। Then I make snacks for all. তারপর আমি সবার জন্য নাস্তা বানাই। Then I make snacks for all. তারপর আমি হোমওয়ার্ক করি। Then I do homework. তারপর আমি হোমওয়ার্ক করি। Then I do homework. তারপর আমি আগে বলেছিলাম বিছানা তৈরি করাকে কি বলি আমরা, Make bed. মেক বেড। তারপর আমি বিছানা গুছাই। Then I make bed. তারপর আমি বিছানা গুছাই। Then I make bed. তারপর আমরা কি করি, একটু টিভি দেখি। টিভি দেখাকে কি বলে আরিয়ান? Watch TV. তারপর আমরা একটু টিভি দেখি। Watch TV. তারপর আমি একটু টিভি দেখি। Then I watch TV. তারপর আমি একটু টিভি দেখি। Then I watch TV. আলোচনা করি, সবার সাথে আলাপ করাকে কি বলে আরিয়ান? Gossip. গসিপ। আমরা পরিবারের লোকজন কিংবা বন্ধু বান্ধবদের সাথে আলাপ করাকে কি বলি আমরা? Gossip. গসিপ বলি, ঠিক আছে। তারপর আমি সবার সাথে একটু কি করি, আলোচনা করি, Then সময় I কাটাই। gossip with all. সময় কাটানোকে কি বলে আরিয়ান? টাইম পাস। Oh, সময় time কাটাকে কি বলে? Time pass. টাইম পাস। তারপর আমি সবার সাথে একটু সময় কাটাই, এটা কি Then বলতে? I time pass with all. Then I pass my time with my family, And with my my family. Then I pass my time with my family. family. তারপরে হচ্ছে কি, ঘুমোতে যাই। ঘুমোতে যাওয়াকে কি বলি? Go to sleep. কিংবা আমি বিছানা যাই। Then I go to bed. প্রথমে আমরা বিছানায় যাই, তারপরে হচ্ছে ঘুমাতে যাই। তারপরে আমরা কি বলতে পারি, আমরা বিছানাও যাই ঘুমানোর জন্য, Then I go to bed. ফর Sleep. স্লিপ। Then I go to bed for sleep. তারপর আমি ঘুমানোর জন্য বিছানায় যাই, Then I go to bed for sleep. স্লিপ। তারপর হচ্ছে ভালো ঘুমকে আমরা কি বলি আরিয়ান? Sound sleep. তারপরে আমি ভালো ঘুমকে কি বলি? Sound sleep. তারপর আমি ভালো ঘুম মানে ভালো ঘুমাও, ভালো ঘুম হোক, আমরা ইয়ে করি, উইশ করি না, হ্যাবে Sound sleep. হ্যাবে Sound sleep or আপনার ভালো ঘুম হোক, have a sound sleep. আর Have sweet drink. এমনিতেও বলি যে ভালো স্বপ্নের মাধ্যমে আত্মা কাটুক, তাকে বলি কি বলি? সুইট Dream. ড্রিম, সুইট Dream. ড্রিম। তাহলে হচ্ছে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে যে কাজগুলা করি, অ্যাক্টিভিটিস গুলা, সেইগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আপনি কি করবেন, সাথে সাথে আমাদের সাথে সাথে এই প্র্যাকটিস গুলা করতে হবে। আমি যখন বলেছি ডো দা ডিশেস, ডো দা ডিশেস মানে কি? থালা বাসন ধোয়া। ডো দা লন্ড্রি, লন্ড্রি মানে কি? কাপড় চোপড় ধোয়া, শুকানো, বাস করে রাখাকে ডো দা লন্ড্রি বলে। তারপরে হচ্ছে আমরা বলি কি ঘর মুছি, আরেকটা বিষয় রয়ে গেছে, ঝাড়ু দেওয়া। ঘর মোছাকে কি বলে আরিয়ান? Sweep. Sweep. ঝাড়ু দেওয়াকে কি বলে? Sweep. সুইপ। আমি ঝাড়ু দেই, ঘর ঝাড়ু দেই। I sweep the house. আমি ঘর ঝাড়ু দেই I sweep the home. মানে আমি ঘরটা ঝাড়ু দিই, চাই সুইপ দা Home. হোম। আর মুছাকে কি বলে জানো? Mop. মব। মুছাকে কি বলে? Mop. মব। আমি কি করি, ঘর মুছি, I mop the home. আমি ঘর মুছি, I mop the home. মানে ঘর মোছাকে বলে মব। Mop. আরেকটা বিষয় হচ্ছে আমরা কি করি, অনেক রকম ফার্নিচার থাকলে কিংবা জিনিসপত্র থাকে, এগুলাকে মুছি, এগুলাকে বলে কি? Organize. না, এগুলাকে বলে ড্রাস্ট। Oh. ড্রাস্ট। আই ড্রাস্ট দা ফার্নিচার, আই ড্রাস্ট দা ফার্নিচার মানে আমি ফার্নিচার গুলো পরিষ্কার করি, এটাকে বলে ড্রাস্ট, ঠিক আছে। আই ড্রাস্ট দা ফার্নিচার। Furniture. সরি। তো এই ছিল হচ্ছে দিস ওয়াজ আওয়ার টুডেস ভিডিও অল অ্যাবাউট দ্য হোয়াটস daily activities. Daily activities. We learned some vocabulary and also made some sentences and practice with you. ঠিক আছে, আমরা vocabulary শিখলাম, তারপর এগুলো দিয়ে সেন্টেন্সেস বানাইলাম, এখন হচ্ছে আপনার সাথে প্র্যাকটিস করলাম। আপনিও আমাদের সাথে প্র্যাকটিস করেন এবং আপনি কি কাজটা করছেন, কিভাবে বলছেন, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। Now I am going to share my daily
routines. Usually I get up very early in the morning and get up from bed, then I go to washroom, brush my teeth, get freshen up, take evolution, then I say my prayer, then I start my day. And I make or prepare my breakfast or prepared breakfast or all of my family member. Then I get dressed, ready for office and take my breakfast with all of my family member. Then I leave my home to work. And then when I reach at home, I check my mobile, some emails, some texts, and I make some phone calls to my colleagues. Sometimes I attend some meetings, and also I do all of my necessary office work in time. Then I return to home. After returning home, I take a little bit of rest. It can be I take a little bit nap, you can say. Then I prepared some snacks for all of my family member, and also clean my home, clean my house, and sweep my room, sweep my house, then mop. Sometimes I mop my room floor, and also tidy my kitchen. Then I start making dinner. Then after making dinner, I served dinner to all of my family members. Then I watch TV, and sometimes I go gossiping with my family member. I'm passing my time, my son and also my husband. And after all this task, I prepared or make my bed for sleeping. And usually at 11 I go to bed for sleep. And it's very essential for a sound sleep for everyone. A sound sleep is better than the one nutritious food also. And with this I end my day. Am I right, Aryan? Yeah, you are right. Yeah. Thank you to watching. Thank you everyone to watching this video. And if you like this video, what they should do, you should do like this video, also comment, and at first you should subscribe and stay with us. Further any delay, we want to say bye. Allah Hafiz.